আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা খামারে আসছি, সেটা হচ্ছে যে টাইগার মুরগির খামার। সবাই দেখতে পাচ্ছেন আপনারা যে এটা একটি টাইগার মুরগির খামার। খামারে মুরগির বয়স 52 সপ্তাহের মতো। দেখতে পাচ্ছেন আপনারা। উনি খামারে এখনো প্রযুক্তির ব্যবহার শুরু করে নাই, তবে পানির সিস্টেম এবং ওপরে ইনসুলেশন ফোম, গরমের হাত থেকে মুরগিগুলোকে রক্ষা করার জন্য ইনসুলেশন ফোমের ব্যবহার তিনি করবেন। প্রিয় খামারি ভাইরা, আজকে আসুন আমরা খামারের মুখ থেকে শুনবো আসলে টাইগার মুরগির খামার করার কারণ এবং টাইগার মুরগির খামার করে তার আসলে কি পরিমাণ লাভ হচ্ছে। যেখানে অন্যান্য মুরগি মার্কেটে অ্যাভেলেবেল, সেখানে টাইগার মুরগি একটু ব্যতিক্রম, মার্কেটে সেরকম পাওয়া যায় না অন্যান্য মুরগির মতো। তারপরে এই ভাই টাইগার মুরগির খামার করছেন, তো ওনার মুখ থেকে আমরা আসলে শুনি ওনার সফলতার গল্পটা। আপনার নাম কি ভাই? মোহাম্মদ ইব্রাহিম। আপনার বাসা? স্বর্ণাবাদ ভোলা। আচ্ছা আচ্ছা, এই খামারটা কতদিন থেকে শুরু করছেন? খামারের বয়স হচ্ছে আপনি 13 মাস। 13 মাস। এই যে টাইগার মুরগিটা যে খামার করছেন, যেখানে সোনালি, ব্রয়লার বা লেয়ার ছিল, সেখানে আপনি একটু ব্যতিক্রমী যে টাইগার মুরগির খামার করছেন। আসলে এই যে ইচ্ছা বা একটা দুঃসাহসী বলবো স্রোতের বিপরীতে, এইটা আসলে কোথায় থেকে আপনি অনুপ্রাণিত হলেন? ইউটিউব দেখে। আচ্ছা আচ্ছা, ইউটিউব থেকে। এখন এই বাচ্চাগুলো আপনি প্রথম নিয়ে আসছেন কোথায় থেকে? আমি আনছি আপনি ইনটেক্সের বনরাজা কোম্পানি। আচ্ছা, বনরাজা ঢাকা থেকে নিয়ে আসছেন। এখন আপনার এই খামারের কতগুলা টাইগার মুরগি আছে? প্রথম উঠেছিলাম আমি 1000। আচ্ছা। 1000 উঠানোর পরে 1000-এর মধ্যে রাওয়াই হয়েছে আপনার 600। আচ্ছা 600 রাওয়ার পরে আপনার ওই ধরেন 100 মুরগি নষ্ট হয়েছে। আচ্ছা। আর সবগুলো রাওয়া হওয়ার পরে আমার আছে 50টা রাওয়া রাখছি, আর 700 আছে মুরগি। আচ্ছা আর আপনার 3 কেজি, 2.5 কেজি, 3 কেজি, 4 কেজি হয়েছে, আর আমি রাওয়া ডিবেচে ফেলাইছি। আচ্ছা আচ্ছা। এখন আপনি তো দেখলাম আপনার খামারের ভেতরে নিজে একটা ইনকিউবেটর মেশিন কিনেছেন। তো ইনকিউবেটর মেশিনটা কি শুরু করছেন? আপনি বাচ্চা ফুটানো শুরু করছেন? আনছি হবে, এখনো শুরু করি। আচ্ছা, ক্যাপাসিটি কত ইনকিউবেটর মেশিনটার? 1235 পিস। আচ্ছা, 1235 পিস। আপনি এখনো শুরু করেন নাই, শুরু করবেন। জি। তো আপনার খামারের মুরগি তো, টাইগার মুরগিগুলো তো ডিম দেওয়া শুরু করছে। জি। এই ডিমগুলো কি করছেন তাহলে? আমার থেকে আবার একজনে কিনে নেয়, নিয়ে উনিও ইনকিউবেটরে ফুটে বিক্রি করে। আচ্ছা আচ্ছা, মানে উনি আপনার কাছ থেকে নিয়ে গিয়ে উনি নিজে জি। ফুটায়, সেজন্য আপনি নিজেই একবার ইনকিউবেটর মেশিন কিনে নিয়ে আসেন যেন আপনি নিজেই ফুটাইতে পারেন। জি। আচ্ছা, বাজারে কি বাচ্চার চাহিদা আছে টাইগার মুরগির বাচ্চা? আসলে বাচ্চার টাইগার মুরগি চাহিদা থাক না আমি জানি না, আমি কিন্তু হ্যাঁ। এত সচরাচর পাওয়া যায় না। আচ্ছা আচ্ছা আর আমি বেশিরভাগ আমি আনছি ওটা রোস্টেড সাইজ করে বিক্রি করি। আচ্ছা আচ্ছা, মানে আপনি নিজে রোস্ট ফুটাইয়া, সাইজ নিজে করে, হ্যাঁ roasted হ্যাঁ size করে বিক্রি করবো। আপনি মানে বাজারে চাহিদা থাকুক আর না না থাকুক, থাকুক, আপনি নিজে একটা লেভেল করে বিক্রি করবেন, বিক্রি করবো। অথবা জি। কেউ যদি ডিম নিয়ে এসে দেয় আপনার ইনকিউবেটর মেশিনে, সেটাও আপনি ফুটায় জি। একটা চার্জ ধরে ফুটায় দিতে পারেন, তাই তো? জি, জি। আচ্ছা, তো এখন তো এই ডিমগুলো আসলে হালি কত পড়ছে বা ডজন কত পড়ছে, কেমন রেটটা কেমন পড়ছে? বর্তমান যারে দিচ্ছি উনি হ্যাঁ, হ্যাঁ। দিতে আছে আপনার হলো 60 টাকা আগে। আচ্ছা 60 উনি টাকা। আজকে আমার থেকে নিতে প্রায় 10 মাসের মতো। আচ্ছা এইভাবেই দিতেছে একই দাম। আচ্ছা আচ্ছা কমছে, বাজারে কম থাকলেও বেশি থাকলেও ওই একই দাম। আচ্ছা আচ্ছা। উনি আর আমি আগলা যদি কোনো বাসায় কেউ ঘুরেতে নেয়, যেমন 2 আলি 3 আলি যেমন নেয়, নিলে আমি ওনার করে 70 টাকা করে পাই। আচ্ছা আচ্ছা, তার মানে এখন খামারটা মোটামুটি একটা স্টেবল কন্ডিশনে আছে। জি। তাতে আপনি কি মনে হয় যে এই অন্যান্য খামারিরা কি এই টাইগার মুরগির খামার করতে পারবে? না, সবাই পালতে পারে না, এর মধ্যে আচ্ছা। অনেক ব্যাপক পরিমাণে টাকা খরচ লাগে। আচ্ছা আচ্ছা, প্রচুর ইনভেস্টমেন্ট লাগে, জি, তাই অনেক তো? টাকা লাগে। আচ্ছা, আপনার খামারের মুরগিগুলা কি রেগুলার ভ্যাকসিন দেওয়া হয়? মাসে একটা ভ্যাকসিন দেই, আচ্ছা। মাসে একটা ওষুধের একটা কোর্স আছে আমরা ঠান্ডার, হুম। একটা 45 দিন পরে আমাদের ওই কৃমির একটা ডোজ আছে। আচ্ছা।
এটা কমপ্লিট করে যাই সব। আচ্ছা এই জন্য আমার মুরগি আলাদা ভালো আছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাই আপনাকে। হ্যাঁ জি।